গত 15 বছরে বাংলাদেশে আসলে নির্বাচনের পরিবেশ ছিল না। এই যে নির্বাচন না থাকা এর ফলে সমস্যাটা কি হয়? নির্বাচন না থাকলে যে সমস্যাটা হয়, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ আছে সেটার সন্তুলন এখনো পর্যন্ত সেই আঞ্চলিক পরিষদের এটা তো একটা অন্যতম কারণ হতে পারে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনো সেখানে কাজ করছে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখুন এই পার্বত্য চট্টগ্রামে যদি রেগুলার ভোটের ব্যবস্থা করা হতো তাহলে যে বিভিন্ন যারা কেনা সংক্ষুব্ধ গোষ্ঠী আছে, কারণ আমরা সবাই জানি যে একটা সময় এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সেটা 2 ভাগে বিভক্ত হয়ে পড়লো, তারপরে তাদের সঙ্গে এক ভাগের সঙ্গে চুক্তি হলো, সেই চুক্তি হবার পরে এরপরে আমরা জানি যে ইউপিডিএফ তৈরি হলো, এই যে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট তৈরি হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিভিন্ন গোষ্ঠী তৈরি হচ্ছে, এক পক্ষের সঙ্গে আপনি চুক্তি করতেছেন, আরেক পক্ষ আসতেছে। এখন কেন এই সংক্ষুব্ধ গোষ্ঠীগুলো কেন তৈরি হচ্ছে? যদি তাদের যে ক্ষমতায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি হতো তাহলে তারা নির্বাচনের পথে চলে যেতে পারতো। তো রেগুলার নির্বাচন না হওয়ার কারণে শুধুমাত্র চাকমারা হচ্ছে এখানে বেনিফিশিয়ারি, ফলে অন্যদের এই অংশগ্রহণ করার সুযোগটা তৈরি করা দেওয়া দরকার। এই সুযোগটা তৈরি যদি করা যেত এই গত 15 বছরে 10 বছরে, তাহলে আমার মনে হয় এই ধরনের প্রবণতাটা আরেকটু কমতো। রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তিগুলো হয় বা রাষ্ট্রের যে জনগণের যে অংশগ্রহণটা সেটা কিভাবে হয়, নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের নাগরিক হিসেবে আমাদের যে কর্তৃত্বটা সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। ফলে এই নির্বাচন না থাকার কারণেও আমি মনে করি যে দীর্ঘদিন ধরে নির্বাচন না থাকার কারণে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন আপনি যেটা বলছিলেন যে এই বর্তমান সরকারের দায়িত্বটা কি হবে, আমি মনে করি যে বর্তমান সরকার একটি বিশেষ উদ্যোগ নেওয়া খুবই জরুরি। বর্তমান সরকারের একটা উদ্যোগ নেওয়া খুবই জরুরি, যারা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়। এটা রাজনৈতিক সরকারের থেকেও বর্তমান সরকারের এই জায়গায় সুবিধাটা আছে যে সম্পর্ক উন্নয়ন করার ব্যাপারটা সেটা করতে হবে, আমাদেরকে বিভিন্নভাবে করতে হবে। পার্বত্য চট্টগ্রামে একটা বড় সমস্যা হচ্ছে, আমি মনে করি বিনয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করি যে আমি মনে করি না যে উন্নয়ন একটা বড় সমস্যা, কারণ উন্নয়ন ইতিমধ্যে যা কিছু হচ্ছে সেটা বিপুল উন্নয়ন হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে উন্নয়নের ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের লোকজনের এখন খুব একটা সমস্যা নেই। তাদের মূল সমস্যাটা হচ্ছে আত্মপরিচয়ের সংকট। এখন এই যে আত্মপরিচয় সংকটের যেহেতু সমস্যাটা আছে, আত্মপরিচয়ের সংকটটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, সেই সমাধান করার জন্য যেটা যে সম্প্রীতির যে সম্পর্ক, রাজনৈতিক বন্ধনের যে সম্পর্ক, সকলের সেখানে রাজনৈতিক অংশগ্রহণের যে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, সেগুলো হচ্ছে খুবই জরুরি। যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে এই বোধ তৈরি করতে হবে, আমরা সবাই অবশ্যই আছে, তারপরে আরও সেটা জোরালো করতে হবে, আমরা সবাই বাংলাদেশি।